যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম। কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকেই বুঝিয়ে দেবে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন আগলে রাখে। রমজানের আগে সম্পূর্ণ ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। হোম ক্লিনিং। অল্প ইনকামেও সঞ্চয় করা যায় গোছানো সংসার গ্রামের এক গৃহিণীর। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, আজকেও ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর বৃষ্টি হচ্ছে আজকে না, সকাল থেকে আকাশটা খুবই খারাপ। সকালে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে দেখি আকাশের পরিস্থিতি খুবই খারাপ, মনে হয় বৃষ্টি হবে, আমার মনে হয়। তো সত্যি সত্যি বৃষ্টি হয়ে গেল। তো এই যে দেখুন, এখানে আমি উনুন ধরিয়েছি, আর এখানে মানে মা কালকে শাক দিয়েছে, লাউ শাক। তো আলু ঘাটি দিয়ে লাউ শাক করতেছি। আর এখানে কুমড়ো ভাতে দিয়েছিলাম, আমি আলু ভাতে দিয়েছিলাম, কুমড়ো ভাতে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে না কুমড়োটা সিদ্ধ হয়নি, তো সেই জন্য আর কি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এখনও ভাতে আলুটা আছে, আলুটা এখনও বের করা হয়নি, যেহেতু ছেলে মেয়ে দুজনে আলু সিদ্ধ পছন্দ করে। তো এখানে শুকটি মাছ ভেজে নিচ্ছি। তো ছেলে কিন্তু আমার শাক সবজি, কুমড়ো, কাঁচকলা, কমলা লেবু মানে এইগুলো খেতে চায় না। আর আগে তো গোলা রুটি খেত, এখন গোলা রুটিও খায় না। গাজর সকালবেলায় খেতে বললাম, সে গাজরও খেলো না সকালবেলায়, আজকে গোলা রুটিও খেলো না। তো যাই হোক, শুকটি মাছ আর কি ভাজা করে নিলাম, আর কুমড়োটা বের করে ভর্তা বানিয়ে নেব। আলু সিদ্ধই খাবে, আর লাউ শাক দিয়ে কুমড়োর তরকারি, বাস এটা দিয়েই হবে আর কি, দুবেলা হয়ে যাবে আরামসে খাওয়া। আর রাতে তো ডিম করবোই, ডিম তো আছেই। তো আর চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো রমজানের আগে সম্পূর্ণ ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। হোম ক্লিনিং। অল্প ইনকামেও সঞ্চয় করা যায় গোছানো সংসার গ্রামের এক গৃহিণীর। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর রমজানের আগে যদি এই সমস্ত কাজ তোমরা করে রাখো না, তাহলেও কিন্তু মানে রোজার সময়, রোজার মাসটাতে তোমার অত কষ্ট হবে না, যেহেতু একটা মেয়েকেই সম্পূর্ণ কাজ করতে হয়। তো সেই জন্য মানে আগে থেকে, রমজানের আগে থেকে যদি প্রিপারেশন করে রাখা হয়, তো সমস্ত কাজ গোছানো পরিপাটি থাকলে সুস্থ সবলভাবে রোজাটা রাখা যাবে, রোজাগুলো রাখা যাবে আলহামদুলিল্লাহ। আমার মতে এটাই আর কি। সেদিন তো এর আগের ব্লকে দিয়েছিলাম ওই ভারী ভারী কাজগুলো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ মাহে রমজানের আগেই করে নিচ্ছি। তো মোটা কম্বল। তো আমি না ব্লগটা আর কি এডিট করতেছি দোকানের মধ্যে। আর তোমরা তো জানো মেইন রোডের সামনেই আমাদের বাসা, তো অনেক শব্দ হয়, গান বাজনা, অনেক গাড়ি টোটো, অনেক শব্দ হয়, তো খুবই আর কি অসুবিধা হয়। তো চলো একটু অ্যাডজাস্ট করে নাও। তো এই যে দেখুন, আমি এখন দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি, ঝুল ঝাড়া মানে পুরো বারান্দায় আর কি ঝুল ঝেড়ে নিচ্ছি, আবার রুমটাতে ঝুল ঝাড়বো। আর মেয়ের রুমটা, ছেলের রুমটা এখনও ঝুল ঝাড়া হয়নি, ওটা আরেকদিন তোমাদের কাছে শেয়ার করব, আজকে শেয়ার করব না। তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট করে তারপরে আর কি আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হাঁসের কথা মনে পড়ে, আর মুরগি কবুতর ওদের খেতে দিলাম, তারপরে ছেলে মেয়েদের খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে ভাবলাম যে না, ঘর বাড়িটা পুরো আর কি বাড়িটা আর কি ঝুল ঝাড়ার কাজটা, ঝাড়াঝাড়ি মোছামুছি ক্লিনিং আর কি করে নিই আর কি।
যাকে বলে রমজানের আগে এই সমস্ত কাজ যদি করে রাখো। আর আরেকটা কাজ বাকি আছে, মানে সমস্ত ধরনের মশলা বেশি বেশি করে এনে মিক্সিতে পেস্ট করে শুকিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দিলে ভালোই হবে। তো বেশি বেশি করে জিরা, পাঁচফোড়ন, কালো জিরে, আবার গোটা ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো তো আছেই, তো ওইগুলো যদি একটু পেস্ট করে রাখা হয় তো নিজের পক্ষে খুবই ভালো হবে। তো আমি ওটা কাজও মানে অন্য ব্লকে তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখুন ঝুলঝাড়া কাজগুলো আমি করে নিচ্ছি। ফ্যানটার মধ্যে খুব ধুলো হয়েছিল, জালসি হয়েছিল, ওটাও পরিষ্কার করে নিলাম আর কি। তো এভাবেই আর কি নিজের কাজ নিজেকে করতে আমাকে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমরা রোজার জন্য সবাই যারা মুসলিম আছো তারা সবাই তো রোজার জন্য কিছু না কিছু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ, তাই না? তো এখনও আমার বাকি আছে, ছেলের কম্বল ধুতে হবে, মেয়ের কম্বল ধুতে হবে, আরও বাকি আছে মশারি ধুতে হবে। আবার মানে রোজার দু একদিন আগেই ওই বালিশের কভার, বেডশিট পরিষ্কার করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলছি, অল্প ইনকামেও সঞ্চয় করা যায়, সেই মন মানসিকতাটা কিন্তু নিজেকেই নিতে হবে। একটা কথা তোমাদের বলছি, খরচ যা করবেন নগদ করবেন। জীবনযাপনের জন্য আপনাকে কিছু খরচ তো করতেই হবে, তাই না? তো বাকি খরচ বন্ধ করুন, না হলে বেহিসেবি হবেন। বেহিসেবি হলে তো সংসার চলবে না। বিশেষ করে ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধ কিন্তু এক ধরনের ঋণ। তার চেয়ে হাতে যা আছে তাই খরচ করুন, এটাই বেটার আমার মতে আর কি। বাইরের খাবার খাবেন না, 1 নম্বর। কাজের জায়গায় খাবার কিনে না খেয়ে বাড়ির থেকে নিয়ে যান। দেখুন অনেক লোকে আছে কিন্তু কাজের জায়গায় মানে বাড়ির থেকে খাবার নিয়ে যায় না, ওই হোটেল থেকে কিনে নিয়েই খায়। তো ওইগুলো স্বাস্থ্যের পক্ষে 1 নম্বরে খারাপ। আর 2 টাকা হলেও সঞ্চয় করা সম্ভব হয় না ওখান থেকে, দুই পাশেই আর কি মানে খারাপ। তো যাই হোক, তোমরা পিকনিক করো আর কোথাও ঘুরতে যাও, তো বাড়ির খাবার যদি রান্না করে নিয়ে যাও না, তো ওখান থেকে হলেও কিছু টাকা সাশ্রয় হবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে। আমার পক্ষে রান্নার দায়িত্ব নিজে রান্না, অল্প তেলে ঘরে রান্না। দেখুন অল্প তেলে অল্প মশলায় কিন্তু রান্না, কিন্তু অল্প তেলে অল্প মশলায় রান্না কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর ঘরের খাবারের খরচ কমান। তালিকা ছাড়া বাজার করবেন না। কখনোই অতিরিক্ত পদ রান্নার করার দরকার নাই। তো দেখুন, হ্যাঁ, মেহমান যদি বাসায় আসে তাহলে যে 4-5টা পদ হবে সেটা ব্যাপার আলাদা। বাড়িতে থাকলে 2-3টে যদি পদ করো, এটা দিয়েই হয়ে যাবে। যে না 4টে-5টে পদ করতে হবে, এটা করার দরকার নেই। তো কি দরকার আছে বাপু অত পদ করার? আমি তো সেটাই বুঝি না। আমি দেখুন মানে বাড়িতে যেভাবে রান্না করব সেই মানে পুষ্টিগুণ সম্পূর্ণ একটা যে সবজি রান্না করব, যেমন সবুজ শাক, তো যে কোনো সবজি খাও না কেন, মাছ খাও, মাংস খাও, ওখানে একবেলা হলেও সবুজ শাক সবজি খেতে হবে, শরীরের পক্ষে এটাই উপকার। আমি তো বাপের বাসা থেকে শাক সবজি একবেলা হলেও নিয়ে এসে খাই। লাউ শাক হোক, কুমড়ো শাক হোক, লাউ হোক, কুমড়ো হোক, কচি লাউ, কচি কুমড়ো, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তাই না? যেমন শুনুন, তোমাদের একটা কথা বলছি, বাজে খরচ কমাতে হবে। বিদ্যুৎ বিল তো আছে, আমাদের গ্যাসের বিল তো আছে, তো ওইগুলোর দিকে নজর রাখতে হবে, তাই না? তো এভাবে যদি তোমরা চলতে পারো তাহলে কিছু টাকা হলেও সাশ্রয় করতে পারবেন। আর আরেকটা কথা তোমাদের বলছি, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে কিন্তু সবাই হার মানে, তাই না? সেই জন্য সন্তান, ছেলে মেয়ে, স্বামী, বাবা মা যাই যে কাউ হোক না কেন, টাকা হলে তোমাকে সবাই সম্মান দেবে। টাকা না হলে কিন্তু তোমাকে কেউ দাম দেবে না, কেউ সম্মান দেবে না। সেই জন্য টাকা কিছু অল্প ইনকামেও টাকা তোমাদের সঞ্চয় করতে হবে, সেটা মন মানসিকতা কিন্তু নিজেকেই নিতে হবে। দেখুন অল্প ইনকাম যদি থাকে, দেখুন মনে করো মাসে তোমার হাজব্যান্ড মানে 10,000 ইনকাম করতেছে, তো ইনকাম করা মাত্রই টাকা তোমার হাতে যদি তুলে দেয়, একটা মেয়ের হাতে কিন্তু 99% পুরুষরাই কিন্তু মহিলাদের হাতে টাকা তুলে দেয়, বিশেষ করে যারা বাইরে থাকে। তো অল্প ইনকাম যদি হয়, 10,000 তোমার হাজব্যান্ডের স্যালারি হয়, তো ওখান থেকে তুমি মাসের প্রথমেই 1,000 টাকা সরিয়ে রেখে সরাসরি ব্যাংকে রাখো। 1,000 বা 2,000
1000 বা 2000 সরাসরি একেবারে ব্যাংকে রাখো বা প্লাস্টিকের ভাঁড়ে রাখো বা মাটির ভাঁড়ে রাখো, যেভাবেই হোক না কোনো ওখান থেকে যেন টাকা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সেটা সিস্টেম তোমাকেই করে নিতে হবে। মানে সংসার খরচ কমিয়ে কিন্তু সঞ্চয় করতে হবে, অল্প ইনকামেও কিন্তু সঞ্চয়টা তোমাকে করতে হবে। আর 1 নম্বর, নিজেকে খরচ করার থেকে কন্ট্রোল করতে হবে। নিজের যে মনটা আছে, মাইন্ডটা আছে, ওটাকে একেবারে সেট আপ করতে হবে যে না, এ মাসে আমি 2000 টাকা জমিয়ে রাখলাম, তো পরের মাসে কত হচ্ছে, 2000 জমালাম, 4000। তো 4000 যদি জমাই, তো পরের মাসে যদি আমি 4000 শপিং করে ফেলি, তাহলে সেই সঞ্চয় করার তো মানেই হয় না, তাই না? তো এ মাসে যদি আমি জমাই, পরের মাসেই যদি জমাইলাম, 2 মাসের টাকা একবারে খরচা করলাম, তা সেভাবে জমিয়ে তো লাভ নেই না। তো 2000 করে যদি প্রত্যেক মাসে জমাই, তাহলে 12 মাসে হচ্ছে কত, 24000। তো 24000 টাকা যদি তুমি বছরের শেষে সঞ্চয় করো, তো ওখান থেকে যদি 10,000ও খরচ করো, তাও তোমার আরও বাঁচলো কত, 12,000। তো দেখুন, বছরের শেষে তোমার একটা মোটা অ্যামাউন্ট হবে। ওখান থেকে যদি তুমি 5,000 খরচ করো, 10,000 খরচ করো, তাও তো তোমার অর্ধেক টাকা থাকলো। তো আর পরের বছর কত হলো, 24,000। তো ঠিক আছে, 10,000 খরচ করলে 24 আর 12 কত হচ্ছে, 24, 25, 26 আর 10, 36,000। তো এভাবে যদি তুমি অ্যামাউন্টগুলি হিসাব করো না, তাহলেও কিন্তু জীবনে অনেক সঞ্চয় করতে পারবে। আর ভবিষ্যতে ছেলেমেয়ের কথাও শুনতে হবে না। আর একটা কথা বাংলায় আছে না, তেলুগো মাথায় সবাই তেল বসায়, খোসখোসা মাথায় কিন্তু কেউ তেল দেয় না। তো চলো, আজকের আমার হোম ক্লিনিং ব্লগটা তোমাদের কীরকম লাগলো। আর এটা হচ্ছে বিকাল টাইম দোকানের বাইরের পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো আমার এই টিপসগুলো তোমরা যদি ফলো করতে পারো, আমার যদি কথাগুলো তোমাদের ভালো লাগে, তো কোনো না কোনো অংশ যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখুন, আমি রেডি হয়ে গেছি মুরগিদের খাবার আনার জন্য। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।